প্রতি সবার একটা ভক্ত ছিল। আওয়ামী লীগ করছে, একটা নেতা আমারে বলছে, আপা দেখেন আপনাদের নেত্রীর জন্য জনগণ কান্দেন, আমাদের নেত্রী ডাস্টবিনে যাবে, বাংলাদেশে ডাস্টবিনে যাগনে এটা চিন্তা করেন। হয়তো এখন ওনার অনেক কষ্ট হতেছে। অনেক শোকাত আমরা মৃত্যুর খবর শুনতেই মানে মন একবারে মন থেকে কান্না আসি গেছে। আমার মুখে দিয়ে কথা আসতেছে না, কিন্তু ওনার কথাগুলো উনি ভুলতে পারে না। কখন কি খাইছে, কখন কি হচ্ছে, যখন বাসার যাইতো বলতো ভাই তুই বস, আমি একটু রেডি হই। হয়তো অনেক সময় গোসল করি, বলতো আমার আজকে গোসলের সময়। আর উনি তখন মানে একটা প্রধানমন্ত্রী হিসেবে তো আসেন, তারপরে যায় তার মাঝে জনগণ তার জন্য মানে অনেকে ছিল। আমরা শুনেছি 6টা বাজে, 6:30 বাজে আমাদের কাছে খবর আসছে উনি মারা গেছে। ঢাকায় আমার বাসুরটা শুরুতে আমার ননদ সবাই আছে, ওইখানে সবাই আমাদেরকে খবরটা দিছে। আমি এখন আপনাদেরকে এই চোখের মাধ্যমে কি বলবো সেই ভাষা আমার নেই। তবু আমি বলতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়া বাংলার অবিস্মৃত নেত্রী, প্রাণময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফেনী 1 আসনের এই 6ঠবারের মতো এমপি নির্বাচিত হওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্বাচনে শেষ লড়াই পর্যন্ত তিনি টিকে থাকতে পারলেন না, মৃত্যুর মুকুলে ঢলে পড়েছেন। আমরা আপনাদের মাধ্যমে ওনার বিদ্যুৎ আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন ফেনীর আনাচে কানাচে ওনার উন্নয়নের ছোঁয়া লেগে আছে। উনি প্রত্যেক নির্বাচনের আগে একবার আসতে, আর এমনি কোনো সময় বিশেষভাবে কোনো জনসভা হলে উনি আসতেন। আমার বাড়ি হইলো ওনার বাড়ির পাশে, আমাদেরও শ্রীপুর। হ্যাঁ, ওনার বাড়ির পাশে ইদানগর আমি সবসময় ওনার সাথে আসতাম, ওনার সাথে কথাবার্তি কইতাম। খালেদা জি এখানে এরশাদের আমলে মানে কয়েকবার আসিল। হ্যাঁ, এরপরে নির্বাচিত যখন উনি নমিনেশন দাখিল করলো, তখন উনি এবার এলাকাতে ওনার নির্বাচনী এলাকা ইয়েতে মানে বা 2-3বার আসি ঘুরে গেছে। ছাগল নেওয়া পড়ছিলাম ফুলগাছি। হ্যাঁ, এবার উনি নির্বাচিত হইবার পর প্রধানমন্ত্রী হইলো, আবার আসলো সবাইকে ইয়ে দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। তাই এখন যত গ্রামে, যত এলাকাতে, উপজেলায়, এই থানাতে যত উন্নয়ন হয়েছে ওনার নেতৃত্বে হয়েছে সব। আমার বাড়ি খালেদা জিয়ার পাশের বাড়ি, একবারে সাথে ওনার বাড়ি, দ্বিতীয় বাড়িটা হলো আমার। উনি 1991 সালে নির্বাচন হওয়ার পর ওনার চাচা চাচিকে ওনার কর্তৃক বাড়ি দেখার জন্য আসছিল। আমিও ছিলাম ওই সময়। আমি নিজের চোখে দেখেছি। আমরা সবাই এখানে গাড়ি বরণী আই ঢুকছে এখানে। তো এটা হলো তার কর্তৃক বাড়ি, ফেনী ফুলগাজী দক্ষিণ শ্রীপুর মজুমদার বাড়ি তার কর্তৃক বাড়ি। তার বাপ দাদা ইজা পূর্বপুরুষ এখানে জন্মগ্রহণ করেছেন। ওনার দাদা দাদি সবার এখানে কবর আছে। ওনার নিজ গ্রাম দক্ষিণ শ্রীপুর মজুমদার বাড়ি। অনেক শোকাত আমরা মৃত্যুর খবর শুনতেই মানে মন একবারে মন থেকে কান্না আসি গেছে। উনি তো শুধু আমাদের দেশের নেত্রী না, পুরো বিশ্বে ওনার জন্য ওনার হায়াতের জন্য দোয়া করেছে সবাই। ওনার জন্য সবাই কান্না করতেছে। উনি দেশপ্রেমিক, উনি 3বারের প্রধানমন্ত্রী। উনি এই দেশকে ছেড়ে কখনো যান নাই। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এত রোগ নিয়েও উনি বিদেশে যেতে চান নাই। উনি জেল জুলুম সব কিছু হয়েছে, অনেক নির্যাতন হয়েছে ওনার উপরে। উনি কিন্তু তারপরও ভেঙে পড়েন নাই। ওনার মতো নেত্রী হতে পারে না। আমরা এখন শোকাত, সবাই ওনার জন্য দোয়া করিবেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে উচ্চ মাকাম আতা করে।